বর্তমানে দেশে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো কোটা আন্দোলন। সরকারি চাকরিতে এই কোটা সিস্টেমকে বেশিরভাগ মানুষ বৈষম্য বলে মনে করে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট ৫৬% নিয়োগই হয় কোটা থেকে। বাকি ৪৪% নিয়োগ দেয়া হয় সাধারণ চাকরি প্রার্থীদের মধ্য থেকে। তার মানে এসব নিয়োগে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘু হয়ে আছে। অনেকে মনে করেন এই কোটা পদ্ধতির জন্য বাংলাদেশ পিছিয়ে আছে। আজকের এই পর্বে আমরা জানব বাংলাদেশের কোটা পদ্ধতি নিয়ে। বাংলাদেশে বিসিএস ক্যাডারদের চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%, সর্বমোট 56% কোটা। অর্থাৎ প্রতি ১০০টি চাকরিতে ৫৬ জন কোটাধারী চাকরি পাবে মেধাবী না হলেও। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিসিএস নন ক্যাডারদের চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০%, নারী কোটা 15%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%। এখানে সর্বমোট ৬১% কোটা। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা ৭০% এবং রেলওয়ের চাকরিতে ৮২% কোটা। আবার প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে নারী কোটা ৬০%, মুক্তিযোদ্ধা কোটা ৩০%, পোষ্য কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%। এখানে সর্বমোট ৯৬% কোটা। অর্থাৎ সাধারণ চাকরি প্রার্থী নিয়োগ হয় মাত্র 4%। বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, সব ধরনের সরকারি চাকরিতে সিংহভাগ কোটা থাকলে সাধারণ যোগ্য প্রার্থীদের কি হবে? সব মিলিয়ে এত কোটার ছড়াছড়িতে প্রকৃত মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছিল। এর ফলে ২০১৮ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ৫৬% থেকে নামিয়ে ১০% করা হোক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির মুখে ২০১৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে পুরো কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল। কিন্তু ২০২১ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান ৩০% কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করে। তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০২৪ সালের জুন মাসের ৫ তারিখে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা আবারও পুনর্বহাল হয়ে যায়। হাইকোর্টের ওই রায়ের পর থেকেই তা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিছুদিন আন্দোলন চলার পর কুরবানি ঈদের কারণে ২৯ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখেন শিক্ষার্থীরা। এরপর গত ৩০ জুন থেকে ফের আন্দোলন শুরু হয় এবং ২০২৪ সালের ১ জুলাই থেকে কোটা সংস্কারের এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীরা ৪ দফা দাবির কথা বললেও এখন তারা সেটিকে ১ দফায় নিয়ে এসেছে। সেই ১ দফা দাবি হলো সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে। তার মানে শিক্ষার্থীদের মূল কথা হলো কোটা সংস্কার করে ৫ থেকে ১০% নিয়ে আসতে হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার সমস্যা তীব্র আকার ধারণ করা এবং পরবর্তীতে সম্পূর্ণ কোটা ব্যবস্থা বাতিল করে দেওয়ার পেছনে সরকারের সুবিবেচনার অভাব রয়েছে বলছেন বিশ্লেষকরা। যদিও ২০১৮ সালের কোটা আন্দোলনে শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার করে ন্যূনতম পর্যায়ে আনা, সম্পূর্ণ কোটা বাতিল করা নয়।
তখন যদি কোটা ন্যূনতম পর্যায়ে ঠিক করা হতো, তবে 2024 সালের এই কোটা আন্দোলন হয়তো হতো না। 2024 সালের কোটা আন্দোলন হয় ঢাকাতেই। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলার পর এই কোটা আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে তীব্র আকার ধারণ করে। সারা দেশে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করে এবং শাটডাউনের ঘোষণা দেয়। এরপর আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হলে সরকার পুরো দেশের ইন্টারনেট বন্ধ করে এবং কারফিউ জারি করে। তবে এরপরও সারা দেশে আন্দোলন অব্যাহত থাকে। ফলে শহরের রাস্তায় থাকা সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বহু আন্দোলনকারী মারা যায় এবং বহু মানুষ আহত হয়। এগুলোর মধ্যেই কোটার শুনানির তারিখ 21শে জুলাই করার উদ্যোগ নেওয়া হয়। এই শুনানিতে আপিল বিভাগ কর্তৃক কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বাতিল করে এবং মেধায় 93%, মুক্তিযোদ্ধা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধীদের জন্য 1% করা হয়। তবে সুপ্রিম কোর্টের এই রায়ের পরও আন্দোলন চলমান আছে, কারণ ইতিমধ্যে এই আন্দোলনে বহু শিক্ষার্থী মারা গেছেন। তাছাড়া এই আন্দোলন এখন রাজনৈতিক পর্যায়ে পৌঁছে গেছে। বিভিন্ন রাজনৈতিক শক্তি এই আন্দোলনে জড়িয়ে গেছে বলে দাবি করছে সরকার। তবে শুরুতেই যদি সরকার শিক্ষার্থীদের দাবি মেনে কোটা 7%-এ নামিয়ে আনত, তবে আন্দোলন এত তীব্র হয়ে দেশ অচল হতো না বলে দাবি করছেন বিশ্লেষকরা। এই আন্দোলনে ইতিমধ্যে বহু শিক্ষার্থী মারা গেছেন এবং বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া এই আন্দোলনে বহু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে এবং নিম্নবিত্ত পরিবারগুলোর রুটিরুজি বন্ধ হয়ে গেছে। মেট্রো রেল, বিটিভির অফিস, ঢাকার বিভিন্ন স্থাপনা, নারায়ণগঞ্জের লিংক রোড, চাষারা, এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলোর চেয়েও অনেক দামি বাংলাদেশের বহু মেধাবী শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে এই আন্দোলনে। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে এবং বিবিসি, রয়টার্স, আল জাজিরার মতো প্রধান সব সংবাদ মাধ্যম বাংলাদেশের কোটা আন্দোলনকে প্রধান সংবাদ হিসেবে প্রচারিত করছে। এসব বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের কোটা আন্দোলন বেশ ভালোভাবেই উঠে এসেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।